আপনি বারবার একটা কথা বলছিলেন যে আপনাকে কেউ সহযোগিতা করেনি। একটা জিনিস আমরা যখন আপনি বোর্ডে আসলেন দেখলাম যে আপনি দুইজন কাজ করতেন, আমরা দেখতাম নাজমুল আবেদিন ফাহিম আর আপনি, বাকিরা খুব বেশি কাজ করেনি। এই জিনিসটা আমরা অনেক জায়গায় থেকে শুনতাম। তখন কি আপনার কোনো নির্দেশনা ছিল? ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল আমার মন্ত্রণালয় থেকে। কি সেটা? সেটা হলো গিয়ে মানে অবভিয়াসলি তারা আগের বোর্ডের ছিল, অ্যান্ড বোর্ড ভেঙে দিলে আইসিসির কি জিনিস আসবে সেই জন্য তাদের কাজে পার্টিকুলার নাম ধরে বলা হয়েছিল আমাকে যে ওদের কম আশেপাশে থাকলে বিভিন্ন দাওয়াতে কোনো প্রেস কনফারেন্সে আশেপাশে না বসলে ভালো। সো আমার জন্য কাজটা কতটুকু ডিফিকাল্ট ছিল, সো আজকে বোধহয় কিছুটা দর্শক বুঝতে পারবে যে আপনি বলছেন যে আপনার 10 জন আছে, আপনি আবার 8 জনকে কাজও দিতে পারছি না, কমিটিও করতে পারছি না। এখন কাকে কমিটি দিলে কি হবে না হবে এটা ভালোভাবে যাবে না। যদিও এখানে কথাটা শোনাচ্ছে যেটা কি তার মানে অ্যাজ এ ক্রিকেট বস আপনি তো ডিসিশন নিতে পারছিলেন না। বাট আমি তখন বলেছি মাত্র একটা আন্দোলন, জুলাই অগস্ট আন্দোলনের পরে নতুন দেশ পেয়েছি আমরা। সো আমাদের যারা এই দেশটা পেতে সাহায্য করেছেন তারা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মানুষ তারা ছিল। সো যখন বললো যে ঠিক আছে, আমি চিন্তা করেছি যদি যত কম দিয়ে, এই জন্য দেখবেন আপনার কমিটি আমি দিয়েছি কিন্তু 2-3 মাস তো হবেই, গভর্নিং কাউন্সিল করতে হয়েছে বিকজ বিপিএল এসে গেছে, কিন্তু অন্য কমিটিগুলো কিন্তু আমি দেরি করে দিয়েছি। সো এই যে কাজ সাথে না নিয়ে করার, এখন আমি ছিলাম উভয় সংকটে, মানে দুই দিকেই প্রবলেম আমার। কাজ করতে পারছি না বিকজ একা এত বড় অর্গানাইজেশন চালানো যাবে না, আর তাদের নিতেও পারছি না। সো আমার মানে এমন ডিফিকাল্ট সিচুয়েশনে আমি যে সারভাইভ করেছি অ্যান্ড যে রুটিন কাজগুলো করতে পেরেছি, মানে আমাকে অনেক নাম্বার দিব আমি, বিকজ এত বড় একটা অর্গানাইজেশন এটা খুব মানে খুব সহজ না, এত কম লোক দিয়ে চালানো। একটা জিনিস ফারুক ভাই আমার জানার ইচ্ছা ছিল যে আপনি ধরেন এই বোর্ডে কাজী ইনামকে রেখেছিলেন, আপনি স্বপন ভাইকে রেখেছেন, মঞ্জুর ভাইকে অনেকে হয়তো বা জানেও না তারা বোর্ড পরিচালক, আগের বোর্ডও যে অনেক কিছু করেছেন তা না, তাদেরকে রাখলেন আপনি। ধরেন আপনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন এজ লেভেলে, খালেদ মাহমুদ সুজন, ওবেন নিজাম ক্রিকেট নিয়ে অনেক কাজ করেছেন, ববি ভাইয়ের মতো লোক তো আগেই চলে গেছেন, ওনার সততা নিয়ে অনেকে প্রশ্ন করেন। ক্রাইটেরিয়া কী ছিল আপনার? মানে এই যে এই লোকগুলোকে বাদ দিলেন, আবার কিছু লোক থাকলো, এটাকে আপনি সিলেক্ট করেছিলেন? না, এটা তো মানে এর মধ্যে কিছু লোক তো দেশ ছেড়ে চলে গেছে, ওরা তো স্বাভাবিকভাবেই 3টা বোর্ড মিটিং মিস করেছে, অটোমেটিক বাদ হয়েছে। তার মধ্যে খালেদ মাহমুদ সুজন, যেমন ওবেদ নিজাম তো আসেই না, ওই 3টা মানে হি ওয়াজ নেভার প্রেজেন্ট ইন একটা বোর্ড মিটিংও না। আপনি ইনামের নাম বলেছেন, আই থিঙ্ক হি ইজ এ ভেরি গুড ওয়ার্কার। আই মিন লাইক আমি যার কথা তার কথা শুনেছি, আমার মনে হয় সেখানেও মনে করেন বিকজ হি হ্যাজ ডিরেক্ট নট, হি ইজ নট এ পলিটিশিয়ান, সে না, বাট তার ভাই পলিটিক্স করতো, তার বাবাও পলিটিক্স করতো। সো ওভারঅল সহজ ছিল না আমার জন্য।